এই সূর্যকে মহান আল্লাহ তাআলা বলেছিলেন, সূর্য তুমি এখনই ডুবে যেও না, আমার হাবিব এখনও আসরের নামাজ আদায় করতে পারেনি। সেই বাচ্চার জন্ম হলো যার কাছে হজরত জিব্রাইল আলাইহিসসালাম সর্বমোট 26,000 বার এসেছিলেন। রাত্রি বাড়ছিল। হঠাৎ মা আমিনা তার পেটে ব্যথা অনুভব করলেন। মা আমিনা বুঝতে পারলেন হয়তো তার বাচ্চার জন্ম হতে চলেছে। আমিনা তার শ্বশুর আব্দুল মুত্তালিবকে এই খবর দিলেন। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে একজন দাই, যার নাম ছিল শেফা, তাকে পাঠিয়ে দিলেন আমিনার ঘরে এবং তিনি শেফাকে বললেন, আজ রাত্রে তুমি আমিনার সঙ্গেই থাকবে, কারণ আজ আমার নাতির জন্ম হতে চলেছে। মা আমিনা বলেন, যেদিন আমার বাচ্চার জন্ম হবে সেদিন আমাদের অবস্থা এমন ছিল, আমার ঘরে কুপি জ্বালানোর মতো পয়সা ছিল না। প্রিয় দর্শক, আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দারিদ্রতার মাঝেই জন্মগ্রহণ করেন। সেদিন রাত্রে আব্দুল মুত্তালিব এবং তার বাকি পুত্ররা মা আমিনার ঘরের বাইরেই অপেক্ষায় ছিলেন, যেন কোনো বিপদ হলে তারা সঙ্গে সঙ্গে আমিনার চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। এইভাবেই তারা সারারাত্রি জেগে বাইরে অপেক্ষা করছিলেন। এক সময় রাত আরও গভীর হলো, চাঁদটাও ডুবে গেল। মা আমিনা তার পেটে আবারও হালকা একটু ব্যথা অনুভব করলেন। আমিনা বুঝতে পারলেন এবার তার বাচ্চার জন্ম হতে চলেছে। তিনি দাই শেফাকে ডাক দিলেন এবং বললেন তার পেটে ব্যথা হচ্ছে। বাচ্চার জন্ম হতে প্রায় 1 ঘন্টা লেগে যায়। আর ঠিক ভোরের সময় আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আগমন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় 3টি আশ্চর্য ঘটনা ঘটে যায়, যেগুলো দেখে দাই শেফাও অনেক অবাক হয়ে যায়। যখন কোনো বাচ্চার জন্ম হয় তখন তার নাভি মায়ের সঙ্গে সংযুক্ত থাকে, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাভি আগে থেকেই সম্পূর্ণরূপে আলাদা ছিল। দ্বিতীয়ত, যখন কোনো বাচ্চার জন্ম হয় সেখানে অনেকটা রক্তপাত ঘটে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেবার সময় 1 ফোঁটাও রক্তপাত হয়নি। তৃতীয়ত, যখন কোনো ছেলের জন্ম হয় তখন তার খতনা করা থাকে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়ই তার খতনা করা ছিল। এই কারণে এই দুনিয়ার বুকে তার আর খতনা করার প্রয়োজন হয়নি। এই 3টি বিষয় দেখে দাই শেফা অনেকটাই ঘাবড়ে যান এবং তিনি আমিনাকে বললেন, হে আমিনা, আমি আমার এই জীবনে এমন অদ্ভুত বিষয় আর কখনোই দেখিনি। দাই শেফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে মাটিতে এক পাশে রেখেছিলেন। ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট্ট শরীরটাকে উল্টিয়ে সিজদায় চলে যান। এই দৃশ্য দেখে মা আমিনা অনেক অবাক হয়ে যান। কিছুক্ষণ পর তিনি আবার সোজা হয়ে যান এবং আসমানের দিকে তার একটি আঙ্গুল তাক করেছিলেন, যেন তিনি সাক্ষী দিচ্ছেন মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। মা আমিনা আরও বলেন, আমি আমার ছোট্ট সন্তানকে কোলে নেই, ঠিক তখনই আমি দেখতে পাই আসমানের সমস্ত তারা যেন নিচে নেমে এসেছে। হঠাৎ এক টুকরো মেঘ আমার ঘরে চলে আসে এবং সেই মেঘের ছায়ায় আমার বাচ্চা গায়েব হয়ে যায় এবং গায়েবী আওয়াজ শুনতে পাই। কেউ একজন বলছে, হে জিব্রাইল, এই বাচ্চাকে নিয়ে সমগ্র দুনিয়া ঘুরে এসো। একে ইউসুফ আলাইহিসসালামের মতো সৌন্দর্য দাও, হজরত আয়ুব আলাইহিসসালামের মতো ধৈর্য দাও, ইব্রাহিম আলাইহিসসালামের মতো বন্ধুত্ব দাও, দাউদ আলাইহিসসালামের মতো মিষ্টি কণ্ঠ দাও। এরপর মা আমিনা বলেন, কিছুক্ষণ পর সেই মেঘের টুকরা চলে যায় এবং আমি দেখতে পাই আমার বাচ্চা আমার কোলেই রয়েছে। সকাল হয়ে এলো। দাই শেফা ঘরের বাইরে এসে আব্দুল মুত্তালিবকে খুশির সংবাদ দিলেন। এই খবর শুনে আব্দুল মুত্তালিবের সারা রাত্র জেগে থাকার কারণে যে ক্লান্তি এসেছিল তা এক নিমিষেই মিলিয়ে যায়। তিনি খুশিতে কান্না করতে শুরু করেন। যখন দাই শেফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে করে বাইরে নিয়ে আসেন, তখন সবার হুঁশ উড়ে যাবার মতো অবস্থা হয়েছিল। তারা অবাক হয়ে দেখতে থাকে